ভারতীয় সেনার পাশে আছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। এমনই বার্তা দিতে এবার পথে নামলো তৃণমূল। বীরভূমের দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের তরফে ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় এবং তাদের পাশে থাকার বার্তা দিতে অভিনব এক কর্মসূচি নেওয়া হয় মঙ্গলবার। একদিকে যখন ভারত পাক সংঘাত আবহাওয়া সরগরম করে তুলেছে গোটা দেশের পাশাপাশি বিশ্বকে, ঠিক সেই সময়ই আবার দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাদের সম্মান এবং সাধারণ মানুষদের গরমের তেষ্টা মেটাতে দেশের জাতীয় পতাকা নিয়ে জলোচ্ছত্রের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে দুবরাজপুর পৌরসভা এলাকার থানা মোড় বাস স্ট্যান্ডে সাধারণ মানুষদের জাতীয় পতাকা এবং ওআরএস বিলি করা হয়। পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালক প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয় জাতীয় পতাকা ও ওআরএস। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরূপ আচার্য, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন খান সহ অন্যান্যরা। আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুরের এই থানা মোড়ে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়েছিলাম। আজকে আপনারা সকলেই জানেন ভারতবর্ষের উপরে যেভাবে জঙ্গি আক্রমণ চলছে, পাকিস্তানিদের মদতে পাকিস্তানি সেনা যেভাবে আক্রমণ করছে সীমান্তে, সেটাকে প্রতিহত করছে আমাদের সেনারা। আজকে তারা আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের নিজেদের প্রাণ বলিদান দিচ্ছে। আমরা সেই ভারতীয় সেনার সমর্থনে সমগ্র ভারতবাসী আমরা এক হয়ে আছি। জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে আমরা ভারতীয় সেনাদের পক্ষে আছি। সেইটা জানানোর জন্য, তাদেরকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছিলাম। তাদের মঙ্গল কামনায় আমরা পথ চলতি মানুষদের হাতে ওআরএসের বোতল তুলে দিয়েছি, ভারতের জাতীয় পতাকা তুলে দিয়েছি এবং